একটা শোতে সামায়া রানা একবার বলেছিল, आजकल जो किसी बंदे बायोपिक बन रही है which is not a bad thing, it's great. लेकिन जो बंदा जिंदा है तो उसे बायोपिक कैसे बना सकते हैं? वेट करो, क्या पता हक दे बाकी की जिंदगी में यार। সেটাই অনেকটা প্রমাণ করে দেখালো ম্যারি কম। রিসেন্টলি উনি আপ কি আদালত শোতে এসে ওনার হাজবেন্ডের নামে কিছু অ্যালিগেশন লাগিয়েছেন, যেখানে তিনি ওনার হাজবেন্ডের নামে এরকম টাইপের কিছু কথাবার্তা বলেছেন। सक्सेसफुल करियर कुछ भी सक्सेसफुल करियर है ही नहीं। गली गली में फुटबॉल खेलते हैं, आप लोग भी खेलते हैं ना, है ना। आप सुनील छेत्री बन गया और भाई चुंबुटिया बन गया। सच बताऊंगी तो शादी किया, मेरा अर्निंग से सब कुछ मिल गया, एक रुपया भी नहीं कमाया। এই কথাগুলো না ঠিক ততটাই বাজে শোনাচ্ছে যখন কোনো হাজবেন্ড তার ওয়াইফের এত স্যাক্রিফাইস দেখার পরেও তার ওয়াইফকে সে ইনকাম করতে পারে না নিয়ে খোটা শোনায়। কিন্তু ম্যারি কমের বায়োগ্রাফি নিয়ে যে সিনেমাটা বেরিয়েছিল সেখানে দেখানো হয়েছিল যে তার হাজবেন্ড কে অনলার কম কতটা সাপোর্টিভ। ইভেন আমারও ওটা পার্সোনালি খুব পছন্দের একটা সিনেমা, আমি নিজেই 2-3 বার সিনেমাটাকে দেখেছি। সিনেমাতে দেখানো হয়েছিল যে ম্যারি কম যাতে তার কেরিয়ার গ্রো করতে পারে সেজন্য তার হাজবেন্ড অনলার নিজের ফুটবল ক্যারিয়ার স্যাক্রিফাইস করে দিয়েছিল। এমন তো নিশ্চয়ই নয় সিনেমাতে কি কি দেখানো হবে সেটা ম্যারি কমকে জিজ্ঞাসা করা হয়নি এবং ম্যারি কমকে আগে থেকে বলা হয়নি। ম্যারি কম নিজের লাইফ স্টোরি যেভাবে ফিল্ম মেকারদের বলবে সেভাবেই না ফিল্ম মেকাররা বানাবে, নাহলে ফিল্ম মেকারসরাই বা কিভাবে জানবে যে তার হাজবেন্ড কেমন ছিল। এমনকি সিনেমাটা রিলিজ হওয়ার পরেও একটা ইন্টারভিউতে উনি পরিষ্কার বলেছিলেন যে ওনার হাজবেন্ড কতটা সাপোর্টিভ, ওনাকে কতটা সাপোর্ট করেছেন। Of course, my husband is always supporting me, and before the marriage, it was all we are already committed, you know. কিন্তু হঠাৎ করে উনি ওনার হাজবেন্ডকে ভিলেন বানাতে লাগলেন। অবশ্য ওনার হাজবেন্ডের উপর যেসব অ্যালিগেশন লাগানো হয়েছিল তার কাউন্টার অ্যান্সারও ওনার হাজবেন্ড একটা ভিডিওতে এসে দিয়েছিলেন। সে সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে, সঙ্গে থাকুন। একটু শুরুর থেকে শুরু করা যাক। তো সালটা ছিল 2000। ম্যারি কম মণিপুর থেকে ট্রেনে করে ব্যাঙ্গালোর যাচ্ছিলেন একটা ন্যাশনাল বক্সিং ক্যাম্পে পার্টিসিপেট করার জন্য। কিন্তু ট্রেনে করে ব্যাঙ্গালোরে যাওয়ার সময় ওনার সুটকেস চুরি হয়ে যায়, যেখানে ছিল ওনার পাসপোর্ট। এদিকে তার ঠিক 1 মাস পরেই ছিল ম্যারি কমের ফার্স্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। সেই সময় অনলার দিল্লি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন এবং দিল্লিতে নর্থ ইস্ট স্টুডেন্ট বডির প্রেসিডেন্টও ছিলেন এবং তিনি ম্যারি কমকে তার পাসপোর্ট ফিরে পেতে অনেক সাহায্য করেন। ধীরে ধীরে ওনারা দুজন রিলেশনশিপে আসেন এবং দীর্ঘ 5 বছরের রিলেশনশিপের পর 2005 সালে ফাইনালি দে গট ম্যারিড। 2007 সালে ওনাদের প্রথম টুইন্স বেবি হয়। এরপরে 2013 সালে ওনাদের আবার একটা বেবি বয় হয়। এর মধ্যেই ম্যারি কম বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জিততে থাকেন। তার কেরিয়ার একদম আকাশ ছুতে থাকে, সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু 2023 সালে এই রিলেশনশিপ শেষ হয়ে যায় এবং দুজনের ডিভোর্স হয়ে যায়। রিসেন্টলি আপ কি আদালত শোয়ের হোস্ট রাজেশ শর্মা ম্যারি কমকে ওনার হাজবেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করতেই উনি ক্ষোভে ফেটে পড়েন এবং ওনার হাজবেন্ডের নামে বিভিন্ন রকমের অ্যালিগেশন লাগাতে থাকেন। ম্যারি কমের কথা অনুযায়ী উনি খেলাধুলো এবং দেশের জন্য মেডেল আনায় ব্যস্ত থাকায় ওনার ব্যাংক ব্যালেন্স কি আছে সেসব সম্পর্কে ওনার কোনো আইডিয়া ছিল না। ওনার একটা ইনজুরি হয় এবং যার ফলে উনি কিছুদিন বাড়িতে থাকেন এবং জানতে পারেন যে ওনার হাজবেন্ড ওনার সব ব্যাংক ব্যালেন্স নিজে নিয়ে আত্মসাৎ করেছেন, ওনার নামে বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে গেছেন। তো অনলার নিজের ভিডিওতে এসে বলেছিলেন যে এইসব ওনার নামে অযথা ব্লেম করা হচ্ছে, উনি এখনও দিল্লির একটা ভাড়া বাড়িতে থাকে এবং ওনার পার্সোনাল অ্যাসেট বলতে কিছু নেই। এবং অনলার এটাও বলেছেন যে উনি নাকি ইউপিএসসি প্রিপারেশন করছিলেন এবং ওনার ফুটবল কেরিয়ারও ভালোই চলছিল। কিন্তু ম্যারির রিকোয়েস্ট করায় উনি নিজের কেরিয়ারকে সাইডে রাখেন এবং ফুল টাইম নিজের বাচ্চাদের দেখাশোনা করা এবং ঘরোয়া কাজে মত্ত হয়ে যান। অনলার ভিডিওতে বলেছিলেন, আই ওয়াজ হার ড্রাইভার, আই ওয়াজ হার কুক, আই ডিড এভরিথিং অ্যান্ড আই ডিড দ্যাট বিকজ ইট ওয়াজ ফর আওয়ার ফ্যামিলি, আই লিভড লাইক হার স্লেভ। বিভিন্ন মিডিয়া থেকে জানা যাচ্ছে যে হিতেশ চৌধুরী, যিনি একজন ক্রিকেটার ছিলেন, ওনার সাথে ম্যারি কম রিলেশনশিপে আছে। এই কথা ইন্টারভিউতে উঠতেই তিনি বলেছেন যে এগুলো পাবলিসিটির জন্য করা হচ্ছে, তিনি কোনো রিলেশনশিপে নেই। কিন্তু ওনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে যে উনি মাত্র 4 জনকেই ফলো করে রেখেছেন, নরেন্দ্র মোদী, অলিম্পিক অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ার প্রেসিডেন্ট এবং হিতেশ চৌধুরী।
ওইদিকে হিতেশ চৌধুরীর ইনস্টা অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে যে তিনি একমাত্র ম্যারিকমকেই ফলো করে রেখেছেন। অন্নার তার ভিডিওতে এটাও বলেছিলেন যে তিনি ম্যারিকম ফাউন্ডেশন খোলা এবং তার রেজিস্ট্রেশনের জন্য অনেক হেল্প করেছিলেন, কিন্তু শেষে হিতেশ চৌধুরীকে ম্যারিকম ফাউন্ডেশনের চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়। এবং অন্নার ভিডিওতে এটাও বলেছেন ম্যারি যদি আবার বিয়ে করতে চায় তাহলে বিয়ে করতেই পারে, কিন্তু তার উপরে যেন এরকম ভাবে ব্লেম না করা হয়, এবং ব্লেম করা যদি ম্যারির ইন্টেনশন হয়ে থাকে সেক্ষেত্রে যেন ম্যারি কোর্টে প্রপার প্রুফ নিয়ে আসে। এক্ষেত্রে দুজনের উপরে বিভিন্ন রকমের অ্যালিগেশন লাগাচ্ছেন, কে ঠিক কে ভুল সঠিকভাবে বোঝার উপায় নেই। কিন্তু যদি এক্ষেত্রে ম্যারিকমও নিজের জায়গায় ঠিক হয়ে থাকে, তাহলেও একজন সেলিব্রিটি হিসেবে যেখানে ওনাকে এতজন ফলো করে, উনি এতজনকে ইনফ্লুয়েন্স করে, সেখানে এরকম টাইপের ভাষা এরকম টোনে বলা একদম উচিত হয়নি। এবং যদি এক্ষেত্রে অনলার ইনোসেন্ট হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে কিছু কিছু ছেলে যারা সত্যি তার ওয়াইফকে সাপোর্ট করে তাদের কাছে ভুল মেসেজ যাবে, এবং হয়তো আর কেউ ভবিষ্যতে তার ওয়াইফকে সাপোর্ট করার ক্ষেত্রে এগোবেই না। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।